প্রথমে গরু কেনার সঙ্গে সঙ্গে এই ডোজ কি হাই প্রোফাইল দেওয়া যাবে নাকি না, ধীরে না, ধীরে দিতে হবে? প্রথম গরু কেনার সাথে, সাথে হাই ডোজ দেওয়া যাবে না। গরু কেনার সাথে, সাথে কয়েকদিন কোয়ারেন্টাইনে রাখতে হবে ৭ দিন। তারপর কিমির ডোজ, লিভার টনিক, জিংক খাওয়ানোর পরে আস্তে, আস্তে দানাদার খাদ্যটা বাড়াইতে হবে। সাথে ঘাস এবং খ্যার মানে পরিপাক তন্ত্রকে সক্রিয় করার পরে করতে তারপর হবে। ধীরে ধীরে আর খাবারটা সাথে বাড়াইতে কিছু হবে। মেডিসিন, ভিটামিন, ক্যালসিয়াম এগুলা করলে তাড়াতাড়ি মোটা তাজা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা গরু খামারে রয়েছেন তাদের জন্য আজকে এই বিশেষ পর্ব। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি গরুর খামারের জন্য মিশ্রণ খাবার তৈরি করা হচ্ছে। এটি মূলত ফ্যাটেনিং জাতীয় যারা গরু পালন করি এবং মহিষ, বিশেষ করে ষাঁড় এবং মহিষ এই জাতীয় যারা পালন করি তাদের জন্য আজকের এই পর্ব। দেখতে পাচ্ছেন আমার পেছনে যে এই ফ্যাটেনিং জাতীয় যে গরু এবং মহিষ বা ষাঁড় যাই বলুন না কেন তাদেরকে খাওয়ানো হবে। দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার ছোট ভাই আহসানুল হক রিজু, ডাক্তার আহসানুল হক রিজু, উনি প্রাণী চিকিৎসক। উনি এই চিকিৎসা সেবার পাশাপাশি তার বাড়িতে যে খামার রয়েছে ক্ষুদ্র খামার, এই খামারে উনি সেবা দিয়ে থাকেন। তো আমরা দেখাবো যে এখানে উনি এই কি কি জাতীয় খাবার এবং এই জাতীয় খাবার দিলে গরু বা ষাঁড় মহিষ মোটা তাজা করা যায়, আমরা সে বিষয়ে আলাপ করার চেষ্টা করব। এখানে মূলত কয়টি পদের খাবার দেওয়া আছে এখানে? এখানে ৬-৭টা আইটেম আছে। ৬-৭টা। তার মধ্যে কি কি বেশি এখানে আছে এখানে? আছে হলো ভুট্টার গুঁড়া আছে, তারপরে ধানের গুঁড়া আছে, তারপরে হলো সয়া মিল আছে, তারপরে হলো গমের ভুসি, গমের ভুসি। তারপর খোল, সরিষার খোল। মানে মোটামুটি ৮-১০ পদের খাবার হ্যাঁ, ৮-১০ এখানে। পদের খাবার এখানে আছে। আচ্ছা। তো একটা গরুর জন্য বা একটা ষাঁড় যদি কেউ পুষতে চায়, তো ওই ষাঁড়ের জন্য ১ মাসে কয় কেজি এরকম মিশ্র খাবার প্রয়োজন হবে? ১ মাসে মিশ্র খাবার বডি ওয়েট অনুযায়ী ১০০ কেজি ওজনের জন্য ১.৫ কেজি। যদি ২০০ কেজি ওজন হয় তাহলে ৩ কেজি। ৩ আর কেজি। যারা দ্রুত করতে চায় তাহলে ৩ কেজি জায়গায় ৪-৫ কেজি লাগবে আরকি দিনে। আর সকাল বিকাল। যারা নতুন যারা কৃষক যারা বা যারা উদ্যোক্তা নতুন তরুণ যারা করতে চাবে, তো এক্ষেত্রে ১ম এ গরু কেনার সঙ্গে সঙ্গে এই ডোজ কি হাই প্রোফাইল দেওয়া যাবে নাকি না, ধীরে না, ধীরে দিতে হবে? প্রথম গরু কেনার সাথে, সাথে হাই ডোজ দেওয়া যাবে না। গরু কেনার সাথে, সাথে কয়েকদিন কোয়ারেন্টাইনে রাখতে হবে ৭ দিন। তারপর কিমির ডোজ, লিভার টনিক, জিংক খাওয়ানোর পরে আস্তে, আস্তে দানাদার খাদ্যটা বাড়াইতে হবে। সাথে ঘাস এবং খ্যার মানে পরিপাক তন্ত্রকে সক্রিয় করার পরে করতে তারপর হবে। ধীরে ধীরে আর খাবারটা সাথে বাড়াইতে কিছু হবে। মেডিসিন, ভিটামিন, ক্যালসিয়াম এগুলা করলে তাড়াতাড়ি মোটা তাজা হবে। আর এটা মূলত আমি যে গরু আজকে যে নিয়ে আসি, মোটামুটি কয় মাস পাললে পুষলে এটা মোটা তাজাকরণ করার মোটামুটি মতো? ৩ মাস। ৩ মাস মিনিমাম লাগবে। ৩ মাস মেয়াদি কেউ করে, কেউ ৬ মাস মেয়াদি করে। ৩ মাসেই করা সম্ভব আরকি, ঠিকমতো খাবার দিলে। এই ফ্যাটেনিং করার ক্ষেত্রে। আচ্ছা। তাহলে এটা হচ্ছে মোটামুটি ৮-১০ পদের খাবার মিশালে করা হচ্ছে। এখানে ডিসিপি আছে, তারপরে হলো ফ্যাট পাউডার আছে। কয়েকটা আইটেম মিলে আরকি একটু মেডিসিন দেওয়া আছে। ও আচ্ছা। আর এতে করে কি পেটের কোনো ওই যে ফোলাফুলি ভাব এরকম হয় না, কিনা? না, পাতলা পেটে পায়খানা জাতীয় কিছু? পাতলাখানা করতে পারে ১ম কয়েকদিন। খাবারটা একটু ঠিকমতো দিলে তাহলে আর পাতলাখানা করবে না। ও। আর এর পাশাপাশি তো খড় বা এই জাতীয় ঘাস হ্যাঁ, জাতীয় খড় ঘাস অল টাইম থাকবে। যতটুকু খাইতে পারে খাবে। পানি কি সমস্যা নেই। বেশি খাওয়াইতে হবে না কম খাওয়াইতে হবে না, এক্ষেত্রে? পানি তার স্বাভাবিক মতো এগুলা শুকনা খাবে, শুকনা ঘাস খেয়ে খাবে আর পানি সামনে সবসময় দিয়ে রাখতে হবে যতটুকু খায় সারাদিনে। ও। শুধু দর্শক মণ্ডলী যারা দেখছেন, এখানে মূলত আমরা যেটা জানতে পারলাম যে ৮ থেকে ১০ পদের মিশ্র খাবারের কিন্তু সমন্বয়ে এই খামারের যে উনি করছেন, যে ষাঁড়, মহিষ এই জাতীয় খাবার উনি কিন্তু তৈরি করছেন। তো এই গরু ফ্যাটেনিং বা মোটা তাজাকরণের যে বিষয়গুলো, তো এখানে ওই আমার ছোট ভাই ডাক্তার হাসান হক রিজু যেটি বলছিলেন, উনি যাত্রার পাশাপাশি বাড়ির যে খামার এই সেবাগুলো উনি করেন এবং অন্যত্রও কাজ করে থাকেন। তো এই ধরনের কোনো ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং গরু মোটা তাজাকরণ বিষয়ে যদি আরো কোনো কথা থাকে বা কোনো উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রিয় খামারি ভাইরা, আমরা গতকালকে বা হ্যাঁ গতকালকেই এখানে কিন্তু অন্যান্য যে গরুগুলো রয়েছে ফ্যাটেনিং গাভী গরু। বাদে গাভী জাতীয় যে খাবারগুলো আমরা সেটা কিন্তু পর্ব আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্যাটেনিং করার জন্য বা বাংলা যেটা বলি গরু মোটা তাজাকরণের যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উনি সমন্বিত খাবারটা উনি মিশ্র বা মাখাচ্ছেন। এরপরে কিন্তু একত্র করে রাখা হবে এবং ধীরে ধীরে এই গরুর চাহিদা অনুযায়ী বা ওজন অনুযায়ী এই খাবারটা কিন্তু বিন্যাস করা হবে, দেওয়া হবে। আর এক্ষেত্রে যেটা বললেন যে আমরা যারা গরু পালন করছি মোটা তাজাকরণ করার জন্য, তো সেক্ষেত্রে আগে গরুকে প্রস্তুত করতে হবে এই খাবার খাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ বা বিভিন্ন খাবার রয়েছে এখানে। এটা কিন্তু হঠাৎ করে গরুকে দিলে যারা মোটা তাজাকরণ করবো আমরা, গরুটা কিন্তু আপনার কি বলে এই পেটের মধ্যে পাকস্থলীর মধ্যে খাবার বদ হজম হতে পারে এবং পাতলা পায়খানা হতে পারে। সেক্ষেত্রে উনি যেটা বলছেন, পরামর্শ দিলেন যে এটা করার আগে অবশ্যই আমরা গরুকে আমরা প্রক্রিয়াজাত করবো অর্থাৎ প্রস্তুত করব। সেটা করার ক্ষেত্রে কৃমিনাশক দেওয়া লাগতে পারে, জিঙ্ক, তারপর জিঙ্ক, লিভার টনিক। লিভার টনিক এই তারপরে জাতীয়। ধীরে, ধীরে খাবারটা বাড়াতে হবে আস্তে, ধীরে আস্তে। ধীরে খাওয়ার রুচিটা বাড়বে এবং পাশাপাশি খড় এবং ঘাস এগুলো আমরা খাওয়াবো। তো আমরা এই পর্বে বিদায় নিচ্ছি এবং
এই ধরনের গরু ভিত্তিক, পশু ভিত্তিক বা আমরা এই যত যে কৃষি ভিত্তিক যে কাজগুলো আছে আমরা ইনশাআল্লাহ দেখাবো। ধীরে, ধীরে জানার আগ্রহ থাকলে আমার অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।